আসসালামু আলাইকুম, সবাইকে মুন্স ডেইলি ভ্লগে স্বাগতম। আমার আজকে চিংড়ি মাছটি খুব বেশি বড়ও না, একেবারে খুব বেশি ছোটও না, মাঝারি আকারের, সেটারই আজকে মালাইকারি তৈরি করব। একেবারে সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে। যারা আমরা অতি সহজেই এই ঘরোয়া পদ্ধতিতে আজকের এই চিংড়ির মালাইকারিটা তৈরি করতে পারি। এই চিংড়ি মাছটি অতি সুস্বাদু, আর এই পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারিটা করলে যাকে খাওয়াবেন সেই মুগ্ধ হয়ে যাবে। আর চিংড়ি মাছটি কিভাবে পরিষ্কার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু চিংড়ি মাছের পরিষ্কার করতে পারে না, তাদেরকে আজকে আমি দেখাচ্ছি চিংড়ি মাছটি কিভাবে পরিষ্কার করব। তো প্রথমে আমি যে কাটাকুটিগুলো আছে সেইগুলো পরিষ্কার করে নিলাম, তারপরে যে মাছে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু একটা শিরা থাকে, সেই শিরাটা কিন্তু অনেক ময়লা থাকে, সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর মাথার অংশে দেখবেন যে কালো একটি ময়লা আছে, সেই ময়লাটি কিন্তু ফেলে দেওয়া লাগবে। আর যেটি হলুদ ময়লা সেটা কিন্তু রেখে দেওয়া লাগবে। ওইটাই মাছের ঘেনু বা মগজ বলতে পারেন। আমি ধুয়ে নেওয়ার সময় আরও পরিষ্কার করে নেব। আমার দেখতেই পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়ে গেছে। এখন একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটি সুন্দর করে মাখায় নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট রেখে দেবো মাখানো অবস্থায়, তাহলে কিন্তু চিংড়ি মাছের ভিতরে লবণ হলুদ সব কিছু ভালোভাবে যাবে। তো আমি এখন চুলায় প্যানটা বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়ে তারপর সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি, একেবারে কমও না আবার বেশিও না, হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠাই নিলাম। উঠানো হয়ে গেলেন তারপর সেই তেলের ভিতরে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে আর একটু তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজ আর মরিচটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এটি কিন্তু আমি একেবারেই ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি। আমি কিন্তু হালকা একটু দিয়েছি নারকেল বাটা। মশলাটা একটু পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নিয়ে কষাই নেব। এখন শুধু পাটায় বেটে নেওয়া মশলাগুলো দিলাম, এরপর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিচ্ছি। এবার দিচ্ছি সামান্য হলুদ, তারপর দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়া। এগুলা দিয়ে ভালো করে কষাই নিয়ে এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা, আবারও দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। এটি আমি বাসায় তৈরি করে নিয়েছি। তো আমার নারিকেলের দুধের পানিটা দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিতে হবে যাতে একটু ভালো করে মাছটা সিদ্ধ হয়, সেইভাবে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। একটু জাল হতে থাকবে, মিডিয়াম টু লো আঁচে দিতে হবে। আমি একটু হালকা দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এইগুলা দিলে কিন্তু মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমার রান্না প্রায় শেষ, আমি এখন নামাই নেব। নামানোর পরে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেই অসাধারণ লাগছে, খেতেও মাশাল্লাহ হবে ইনশাল্লাহ। চিংড়ি মাছ যে শুধু স্বাদে তাই নয়, পুষ্টিতেও কিন্তু ভরপুর। এই মাছটিতে কিন্তু প্রোটিনে সমৃদ্ধ, কম ফ্যাটযুক্ত খাবার, ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ। সংক্ষেপে বলা যায় চিংড়ি মাছ হলো একসাথে সুস্বাদু, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর সবাই আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটির সাথেই থাকবেন।